হুম ক্রিং ক্রিং ছট। চোদন খোরের চোদন খেয়ে গিয়েছে তার সম্মান, ছটফট করে তিলে তিলে নিয়েছে তার জান। এবার সে বদলা নিতে এসেছে এই গ্রামে, আসল দোষীর রক্ত খেয়ে মারবে সে প্রাণে। কবিতা বললে তো? হ্যাঁ, মূর্খ দেখালো, মালটার কিন্তু ট্যালেন্ট আছে। হ্যাঁ, চুপ সুধীর ভাই, তুই আমাকে মূর্খ বললি? আমি মাধ্যমিক পাস। তারা চোদনা, মাধ্যমিকে আর 1 নম্বরের জন্য আমি স্টার পাইনি, কেন জানিস? কারণ আমার পেনের কালি ফুরিয়ে গেছিল। বলছি বাবা, তুমি ওর কথা কিছু মনে করো না। এবার তুমি আমাদের বলে দাও বাবা, কে সেই দোষী যার জন্য আমাদের গ্রামের রক্তচোষাটা এত বড় ক্ষতি করছে? আর এই রক্তচোষাটা কোথায় বা থাকে আমরা তো কিছুই জানি না বাবা। কি গো, তুমি এখনো শোনি? বুঝলা, আজকে তোমার হাতের রান্নাটা যা হয়েছিল না, মনে হচ্ছে তোমার হাতে একটা চুমু খাই। ইস, মেয়ের সামনে তুমি যে কি সব বলো না। নাও নাও, শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে তো। হ্যাঁ, শুয়েই পড়বো, আজকে বিশাল ঘুমও পাচ্ছে। ও বাবা, চোদনা মানে কি গো? এই কি 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 বললি তুই? এইসব বাজে কথা তুই কোথা থেকে শিখেছিস? হ্যাঁ, আমি কি জানি নাকি? ফাটা আমাকে স্কুলে গিয়ে শিখিয়েছে। কি তোকে এইসব কথা ফাটা শিখিয়েছে? তোকে আমি কতবার বলেছি না স্কুলে গিয়ে এইসব বাচ্চাদের সাথে একদম কথা বলবি না? আরে বাবা ছাড়ো না, বাচ্চা কাচ্চা মানুষ তো, তাই কি নাকি বলেছে। ফাটা বাচ্চা নাকি? ও একটা না পাকা শান্তির ছেলে। লেওরা নিজের মতন আমার মেয়েটাকে উল্টো পাল্টা শিখাচ্ছে। দাঁড়াও, ওই চুদির ভাইকে দেখাচ্ছি মজা। কি হলো কাকা, থেমে গেলে যে? কেমন যেন একটা আজব শব্দ আসছে না? শব্দ কই? ও মনের ভুলে কি নাকি শুনেছ। চলো চলো। আর না রে হরি, একটু ভালো করে কান পেতে শোন, আমি কেমন যেন একটা শব্দ পাচ্ছি। ও তোমার বুড়ো বয়সে বিমৃতি হয়েছে কাকা, আর এই শীতের মধ্যে দাঁড়িও না, চলো চলো। কাকা, তুমি মনে হচ্ছে ঠিকই শুনেছিলে গো, এটা আবার কিসের শব্দ? হ্যাঁ রে হরি, জায়গাটা না খুব একটা ভালো লাগছে না রে, আমাদের তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে। কি গো কাকা? হরি, এই হরি, হরি আমাকে ছেড়ে যাস না। তোর এত বড় সাহস, এতবার মেরে দিস তুই? চুদির ভাই, আমার মেয়েকে উল্টো পাল্টা শিখাবি? মার চোদনাকে মার। তারা চোদনা, তোকে আমি বলেছি না স্কুলে গিয়ে আমার মেয়ের থেকে দূরে দূরে থাকবি। আর তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে খিস্তি শিখিয়েছিস? দেখ পল্টু, আমি কিন্তু শেষবারের মতন বলছি, আমার দাদু ভাইকে ছেড়ে দে। ছেড়ে দে, ছেড়ে দে বললেই হয়ে গেল নাকি? হ্যাঁ, না রে বল্টু, একদম ছাড়বি না। এই চুদির ভাই সেটা ভেঙে পুরো ফালা ফালা করে দিবি। আমার জীবনটা পুরো ধ্বংস করে দিয়েছে, মার মারা। শোন রে ভুদা, আমি যদি আর কোনোদিন শুনি যে তুই আমার মেয়ের সাথে স্কুলে গিয়ে কথা বলেছিস বা আমার মেয়েকে খিস্তি শিখিয়েছিস, তাহলে চুদির ভাই পরের বার তোর বাড়িতে এসে তোরা তোর দাদুর লেওড়া ছিঁড়ে আমি ডাঙ্গুটি খেলবে বল দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি আর কোনোদিন কথা বলবো না। পল্টুদা, তুমি এখানে ঝামেলা করছো, আর ওইদিকে তো বিশাল বড় একটা কেলেঙ্কারি হয়ে গেছে। কি কেলেঙ্কারি হয়ে গেছে মানে? কি আশ্চর্য, কালকে সকালেই হারানদার সাথে কথা বললাম, আর এক রাতের মধ্যে এত কিছু ঘটে গেল, এ তো আশাই করা যায় না। আমার তো দেখেই বুকের ভিতরটা কেমন কেঁপে কেঁপে উঠছে। একটা জলজান্ত মানুষের একই অবস্থা। আরে দেখে বুঝতে পারছি না কি সাংঘাতিক ভয়ঙ্কর ভাবে একটা জলজান্ত মানুষকে মেরে ফেলেছে। একটা চোখ উপড়ে নিয়েছে, আবার পুরো শরীরটাও পুরো ফ্যাকাশে হয়ে গেছে, যেন মনে হচ্ছে পুরো শরীর থেকে কে যেন রক্ত চুষে খেয়ে নিয়েছে। বাবারে বাবা, আমি তো পুরো শিওর এটা কোনো ডাইনিরই কাজ, না হলে তো এটা কোনোভাবেই সম্ভব না। হ্যাঁ ঠিকই বলেছো। এই পুঙ্গা মেরেছে, এইসব আবার কি হয়েছে? পল্টু, দেখছিস তো কাল রাতে গ্রামে কি হয়েছে? হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। তা কি করে এমন হলো সেটা কি জানতে পারলি? না রে পল্টু, তেমন কিছু জানা যায়নি, তবে গ্রামের সবাই বলছে এটা নাকি কোনো ডাইনির কাজ। ভালো করে তাকিয়ে দেখ, মনে হচ্ছে গলার কাছে কে যেন কামড় দিয়ে সব রক্ত চুষে নিয়েছে। এই যে চোদনা শুধু কি রক্ত চুষেছে নাকি, চোখের লেওড়া তো তুলে নিয়ে গেছে। এই যে না বলে না, এই সিনে আমি দেখতে পাচ্ছি না। উড়ি পল্টুদা, ব্যাপারটা দেখে কি বুঝলা?
এটাই বুঝলাম যে এইরকম ঘটনা কিন্তু আমাদের গ্রামে এর আগে আরো অনেকবার ঘটেছে। আর প্রতিবারের মতন এই ঘটনাটাও কিন্তু কোনো সাধারণ ঘটনা না। এই ব্যাপারটা নিয়ে আমাদের সবাই মিলে একটু গ্রামের মোড়লের বাড়িতে যেতে হবে, বুঝলি? তারপর আলোচনা করে দেখতে হবে। তা মোড়ল মশাই, গ্রামে কি হয়েছে সবই তো শুনলেন, এবার বলুন কি করা যায়। দেখো, এই বিষয়ে আমি আর তোমাদেরকে কি বা বলবো আর কি বা করবো বলো। আমি হইলাম গিয়ে এই ভাতারবাড়ি গ্রামের ছোট্ট একটা মোড়ল, তাই না? সেইখানে দাঁড়ায় আমার কাজ হইলো কিনা গ্রামের যদি কেউ অপরাধ করে তারে শাস্তি দেওয়া। এখন এর থেকে বেশি তো আমি আর কিছু করতে পারতেছি না, তাই না? কিন্তু মোড়ল মশাই, আপনি যদি আমাদের পাশে থাকতেন তাহলে আমরা আসল দোষীকে খুব তাড়াতাড়ি খুঁজে বের করতে পারতাম। আমরা যদি তাড়াতাড়ি দোষীকে ধরতে না পারি তাহলে হয়তো গ্রামে আরো বড় বিপদ আসবে। দেখো পল্টু, হ্যাঁ মানতাসি তোমরা একটা ক্লাবের সদস্য, তোমাদের একটা দায়িত্ববোধ আছে, কিন্তু তোমরা ছাড়াও তো এই গ্রামে আরো 2-4টে ক্লাব আছে নাকি? তারা যখন চুপ কইরা বসে আছে তোমরাও তাদের মতন চুপ কইরাই থাকো। এইটা হইলো কি পুলিশের কাজ। তা এই বিষয়ে শুধু আমি কেন, তোমাদেরকে কেউই সাহায্য করতে পারবে না। চুদির ভাই, তা কি বালছেন মোড়ল হয়েছে তুমি যে কোনো সাহায্য করতে পারবে না? গ্রামে সবাই মরে যাচ্ছে আর উনি বসে বসে বাল ছিটছে। চোদনা মোড়ল হয়েছে উনি, গুদের মোড়ল। চল তো বলতে চল, এইসব বাচ্চাদের কাছে থেকে না কোনো লাভ হবে না, বুঝলি? লেওরা আমি বুঝে গেছি, এবার যা করার আমাদের বাচ্চার ক্লাবকে করতে হবে। লেওরার বাল কোনো চুদ নাই, কোনো কাজের না, জানিস তো? ওদা আমরা কত আশা করে গেলাম, ভাবলাম গ্রামের মোড়ল হয় হয়তো কোনো সাহায্য টাহায্য পাবো। আর বুকাচুদা মোড়ল বলে কিনা এটা নাকি উনার কাজ না। তা উনার কাজটা কি? হ্যান্ডেল মারা। চোদনা, আমি যদি গ্রামের মোড়ল হতাম না তাহলে দেখিয়ে দিতাম চোদন কাকে বলে। হ্যাঁ, সবই তো বুঝলাম, কিন্তু তুইও তো খোঁজে যাচ্ছিস কেন? কোন বাল কি করলো কি না করলো ওইসব আমাদের দেখে লাভ নেই, আমরা আমাদের দায়িত্ব পালন করলেই হবে। আচ্ছা পল্টুদা, পুরো গ্রামটাকে পাহারা দেওয়ার জন্য যদি আমাদের ক্লাবের তরফ থেকে সিভিক ভলেন্টিয়ার দিই তাহলে কেমন হয়? আরে না না, পাগল হলে নাকি? ওই চোদনাগুলো আবার মোড়লের উপরে, লেওরা গুলোকে করতে বলবো বাল আর করে ফেলবে ছাল, দরকার নেই। হ্যাঁ ঠিকই বলেছিস, অত ঝামেলার ভিতরে যাওয়ার দরকার নেই। দাঁড়া, কাল সকালটা হোক, তারপরে ঠান্ডা মাথায় ভেবে দেখতে হবে আমাদের ক্লাবের তরফ থেকে গ্রামের সেফটির জন্য কি করা যায়। কি কি উল্টো পাল্টা কথা বলছিস তুই? হ্যাঁ গো পল্টুদা, আমি একদম উল্টো পাল্টা কথা বলছি না। ক্লাবে আসার পথে তো গ্রামের লোকজনরা তাই বলছিল। তোমার বিশ্বাস না হলে তুমি ফটকে জিজ্ঞাসা করো না, ফটকেও তো ছিল আমার সাথে। হ্যাঁ রে পল্টু, ল্যাংচা ঠিকই বলছে, কাল রাতে নাকি গ্রামের আরো একজন মারা গেছে। আমি আর ল্যাংচা তো প্রথমে শুনে বিশ্বাসই করতে পারিনি যে কাল রাতে আরো একজন একই ভাবে মারা গেছে। এ মারার বাল, গ্রামে এসব কি হচ্ছে রে? আমি তো এসব কিছুই বুঝতে পারছি না। রোজ রাতে একটা করে মরে যাচ্ছে। ও লেওরা, আমি বুঝে গেছি, রাতে বেলায় বাড়ার বেলা বাড়ির থেকে বেরোনো যাবে না, তাহলে কপালে চোদন আছে। কি করা যায় বলতো পল্টুদা? কে মারছে, কেন মারছে, কিছুই তো বুঝতে পারছি না। আর এইভাবে চলতে থাকলে তো এক এক করে গ্রামের সব মানুষই মরে যাবে। প্রতিদিন রাত্রেবেলায় গ্রামের একটা একটা করে মানুষ কি করে মরছে, এখন এটা জানার একটাই রাস্তা আছে। নে মারা, সেটা আবার কোন রাস্তা? রাস্তা নয় রে, রাস্তা না, চৌরাস্তা, আমাদের গুদুম বাবা। আরে চোদন, এই মালটা তো দেখছি উড়ে বেড়াচ্ছে রে। হ্যাঁ ফুটো, হাত জোর কর। আরে দাঁড়া বাড়া, আগে বুঝতে দে ব্যাপারটা কি হচ্ছে এখানে। এই মালটা কি কোনো দড়ি টড়ি ধরে ঝুলে আছে নাকি? বাবা, আমাদের রক্ষা করো বাবা, আমরা অনেক দূর থেকে বিপদে পড়ে তোমার কাছে এসেছি। এখন আমাদের এই বিপদের সময় আপনি আমাদের শেষ ভরসা বাবা, আপনি আমাদের রক্ষা করুন। বল, কি করতে এসেছিস এখানে? ওই রক্তদোষের হাত থেকে মুক্তি পেতে? হ্যাঁ বাবা, তুমি তো সবই জানো, প্রতিদিন রাত্রিবেলায় আমাদের গ্রামের একজন করে মেরে ফেলছে, তুমি আমাদের এর হাত থেকে বাঁচাও বাবা। বম ক্রিং ক্রিং ছট। চোদন খড়ের চোদন খেয়ে গিয়েছে তার সম্মান, ছটফট করে তিলে তিলে নিয়েছে তার জান। এবার সে বদলা নিতে এসেছে এই গ্রামে, আসল দোষীর রক্ত খেয়ে মারবে সে প্রাণে। ছট। গুরু, চাটা ভাঙা কবিতা বললে তো? হ্যাঁ, লেওরাটা মূর্খ চোদা হলো, মালটার কিন্তু ট্যালেন্ট আছে। হ্যাঁ, চুপ সুধীর ভাই, তুই আমাকে মূর্খ বললি? আমি মাধ্যমিক পাস। তারা চোদনা, মাধ্যমিক আর 1 নম্বরের জন্য আমি স্টার পাইনি, কেন জানিস? কারণ আমার পেনের কালি ফুরিয়ে গেছিল। বলছি বাবা, তুমি ওর কথা কিছু মনে করো না। এবার তুমি আমাদের বলে দাও বাবা, কে সেই দোষী যার জন্য আমাদের গ্রামের রক্তচোষাটা এত বড় ক্ষতি করছে? আর এই রক্তচোষাটা কোথায় বা থাকে আমরা তো কিছুই জানি না বাবা।
ও থাকে একটা গভীর জঙ্গলের পুরনো বাড়িতে, আর রাতের অপেক্ষা করে, কারণ রাত হলেই ও প্রতিশোধ নেওয়ার জন্য ওর বাড়ি থেকে বেরিয়ে আসে। তারপর যাকে সামনে পায় তারই রক্ত চুষে খায়। কিন্তু বাবা সেই দোষীটাকে, যার জন্য ও আমাদের গ্রামের সবার রক্ত চুষে খাচ্ছে? সে আর কেউ নয়, তোদেরই গ্রামের মোড়ল। কি? হ্যাঁ, আর ওই মোড়লকে ধরে তোরা যদি একবার কোনোভাবে ওই রক্তচোষার বাড়িতে নিয়ে যেতে পারিস, তবেই ওই মোড়লকে ওর নিজের হাতে মেরে তারপর শান্ত হবে, নয়তো আর হবে না। আর মারানির ভাই, এবার আমি বুঝেছি ওই মোড়ল কেন আমাদের কোনো সাহায্য করলো না। আর করবেই বা কি করে? এই সবকিছুর পিছনে তো শান্তি ছেলেটারই হাত আছে। না না পল্টুদা, আমরা যখন এখন সবকিছু জানি, তখন কিন্তু এর একটা শেষ দেখতেই হবে। না হলে হয়তো আজকে রাত ওই শান্তির ছেলের জন্য কেউ না কেউ প্রাণ হারাবে। হ্যাঁ, ঠিকই বলেছিস। আর সময় নষ্ট না করে যে করেই হোক ওই মোড়লকে রক্তচোষের হাতে তুলে দিতে হবে, না হলে হয়তো প্রতিশোধের আগুনে রক্তচোষে এক এক করে সবাইকে মেরে ফেলবে। চালা মাদার বোর্ডের বাচ্চা মোড়ল, বাইরের থেকে তো দেখে মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে পারে না। আর এইদিকে নাকি একটা নিরীহ মেয়ের ইজ্জত নিয়ে তাকে মেরে ফেলেছে। ফোদার বল, তুই আমাকে একবার বল পল্টু, আমি একাই গিয়ে মোড়লের গুষ্টি গুড় মেরে দিয়ে আসবো। তুই এক কাজ কর ল্যাংচা, তুই আর ফুটো গিয়ে যেভাবেই হোক ওই মোড়লকে বাড়ি থেকে বের করে রক্তচোষার বাড়ির সামনে নিয়ে আয়। তারপর মালটাকে বোকাচোদা বানিয়ে যদি একবারই রক্তচোষার হাতে তুলে দিতে পারি, ব্যাস। কিন্তু পল্টুদা সকালবেলায় ফোটোই চুদির ভাইকে যা কিস্তি মারলো, আমি আর ফোটো কি ডাকলে তো চোদাটা আসবেই না। আসবে আসবে রে ল্যাংচা, চোদনে পড়লে এমনি দৌড়তে দৌড়তে আসবে। তুই আর ফুটো গিয়ে কি বলবি, এবার আমি কি বলছি সেটা মন দিয়ে শোন। কি আমার কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? আরে হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছি বুঝে গেছি। এবার বারা তোরাও দেখবি এই ফুটোর অ্যাক্টিং কাকে বলে। মোড়ল কাকু, ও মোড়ল কাকু, কাকু কই গো? এই এত রাতে কিনা রে? এ কি তোরা, তোদের এত রাতে কি চাই? লেওড়া গুলো বেড়েছে আমার বাড়ি থেকে। এ মা কাকু, তুমি তো দেখছি এখনো খোঁজে আছো। সকালের কথা কিছু মনে করো না কাকু, আসলে রাগ হয়ে গেছিল তো, তাই কি নাকি বলে ফেলেছি। এই দেখ ছোকরা, রাত করে না নাটক মারাবি না, ঠিক আছে? যা কবি তাড়াতাড়ি ক, না হলে বেরো। আরে কাকু, তোমার জন্য একটা হেভি খবর নিয়ে এসেছি গো, শুনলে তুমি এখনই লাফাবা। এই গ্রামে যে খুনগুলো হচ্ছিল না, সেই খুনিগুলোকে আমরা একটু আগে পাশের জঙ্গলে পুরো বাড়িতে ধরেছি। কি কস, ধরে ফেলাইছিস? আরে হ্যাঁ মানে হ্যাঁ, সত্যি ধরে ফেলেছি। পল্টুয়ের ফটকে তো ওখানেই আছে। আর শুধু ধরিনি, ধরার পরে আমরা এটাও জানতে পেরেছি যে ওরা ডাকাত। ডাকাত? ডাকাতে করছে এই কাজ? হ্যাঁ গো কাকু, আর আমরা ধরার পরে এটাও জানতে পেরেছি ওদের কাছে প্রচুর টাকা পয়সা সোনা দানা আছে। হ্যাঁ মানে হ্যাঁ, প্রচুর প্রচুর। ওই জন্য তো লেওড়া তোমাকে ডাকতে এসেছি, তুমি হচ্ছে গ্রামের মোড়ল, ওইসব টাকা পয়সা সোনা দানা সব তোমার কাছেই রেখে দেবে। এই সুধীর ভাইগুলো রাত দুপুরে কয় কি টাকা পয়সা সোনা দানা অনেক কিছুই আছে। একবার যদি ওই টাকা পয়সা সোনা দানা গুলো হাতে পাই, আমি তো অনেক বড় লোক হয়ে যাবো না। এ দেখছি ঘরের লক্ষ্মী নিজেই হাইটে হাইটে আইছে, এই সুযোগ ছাড়া যাবে না। কই কই, চল চল, আমারে নিয়ে চল। আসো আসো কাকু, তাড়াতাড়ি আমাদের পিছনে পিছনে আসো। নে রে, বললি যে এখানে ডাকাত গুলো আছে, তো গেল কোথায়? কিটা রে, কিটা? দেখ ঢ্যামনা গুলো তোরা কি ভাবতেছিস? আমারে এখানে আইনে তোরা ভয় দেখাবি? আমি কিন্তু এই গ্রামের মোড়ল, তোদের সকলের কপালে কিন্তু কষ্ট আছে বলে দিলাম। কি তুই? আমি তো তোরা মেরে ফেলেছিস তাই না? আজকে তোকে কে বাঁচাবে? এবার তোকে আমি তিলে তিলে মারবো, যেভাবে তুই আমাকে মেরেছিস। কি বলতেছিস এসব? আমার তুই মারবি? শান্তির ছেলে, এবার দেখ কেমন লাগে। এবার থেকে সব শান্ত, আর গ্রামের কোনো মানুষই মারা যাবে না। চল এবার আমরাও যাই।